হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সকালে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। দেখুন, আজকে সকালে নিত্য পুজো হচ্ছে। তো পুজো হয়ে গেলে আমরা সবাই বেরোবো। এই বাড়ি থেকে আমার নিজের বাড়িতে যাব। এটা তো বাপির মাসির বাড়ি, এবার যাবো নিজেদের বাড়ি। ওয়েট করছি আমরা এখন টোটোর জন্য। আর এই দেখুন, টোটো এসে গেছে। কাকিমার একরাশ মন খারাপ, আমরা সবাই চলে যাব। আর দেখুন না, রাই কত কি বলে যাচ্ছে। একটা টোটোতে মা বাপ্পি আর ওই কাকিমা যিনি পুজো দিচ্ছিলেন বেরিয়ে গেছে, আর এই টোটোটাতে আমরা যাব। তো আমরা এখন ওই কাকিমার বাড়িতেই যাব। এই দেখুন, কাকিমার মন খারাপ। আর এই হলো আমার এক ল্যাথখোর ভাই, সবে ঘুম থেকে উঠলো। তো আমাদের টোটো স্টার্ট হয়ে গেছে, আমরা চললাম এই বাড়িকে টাটা করে। এই বললাম না, মাঝে এক কাকুর বাড়িতে ঢুকবো, তো চলে এসছি। চলুন ভেতরে যাই। আর এই দেখুন না, অফিসের কাজ মোটামুটি পেছন ছাড়ছে না। লিভ আছে আজকে, তবুও সকাল থেকে উঠে কাজ করতে করতে মোটামুটি টাইমই পাচ্ছে না। সেই কারণে আরও আমাদের দেরি হয়ে গেল। অন্যান্য দিন পুচকুর জন্য দেরি হয়, আজকে পুচকুর বাবার জন্য দেরি হয়ে গেল। আর ও দেখুন, চারিদিকে গাছপালা এত সবুজ, ও ঘুরে ঘুরে দেখছে। আর এই দেখুন, প্রজাপতিটা কি সুন্দর আমাদের জানালো। চলে এসেছি, সামনেই ছোট কাকিমা। কেমন আছো? দেখুন বাড়ির, আমি ভালো আছি। ঢুকলেই একটা মন ভালো হওয়ার মতন একটা পরিবেশ। এই হলো কাকুদের বসার ঘর। তো এখান থেকেই আশেপাশে ঘরগুলো আমি ঘুরে দেখছি। দেখুন, এটাকে ঘর বলে মানে ভুল হবে, এটা ছোটোখাটো একটা লাইব্রেরি। মানে চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে বই, বই আর বই। কাকিমা তো মাঝে মধ্যে বলে আমি নিজের জিনিসপত্র ব্যাগপত্র রাখারও জায়গা পাই না। আর এই হলো ঠাকুর ঘর। লোকে সুন্দর করে ঘর সাজায় সব কিছু দিয়ে। এই বাড়িটা সাজানো পুরোটা বই দিয়ে। দেখুন, এটা তো আপনাকে আমি ছোট্ট কিছু আপনাদের দেখাচ্ছি। এটা একটা গেস্ট রুম, ওখানেই জাস্ট বইয়ের শাড়ি। আর এই দেখুন, ক্ষেতের আলু, মাছ ধরার জাল, কুলো, গ্রামের বাড়িতে যা যা থাকার। আর এই এদিকটা হলো রান্নাঘর। আমাদের গ্রামের বাড়িতে চাল ড্রাম ভর্তি করে রাখা থাকে সব বাড়িতে, তো সেরকম দেখুন ড্রাম ভর্তি সব চাল। আর ওই দেখুন, ধুনোবিহীন কাঠের জ্বালানির উনুন। আর পাশে গ্যাসের ব্যবস্থা আছে। আর এই কলতলা, কাকিমা সব দেখাচ্ছে ঘুরে ঘুরে। আমি গ্রামের মেয়ে, তাই আমার কাছে সব কিছু পুরনো, কিন্তু মা আর ওর কাছে সব কিছুই নতুন। এই দেখুন না, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। আর এই দেখুন একটা ক্যাকটাস, এটা হলো পেন্সিল ক্যাকটাস। কাকিমাকে কাকিমার একজন স্টুডেন্ট এই গাছটা দিয়েছিল। দেখুন, আর এই গাছটা দেখুন, এটা হলো ফার্স্ট লাভ গাছটার নাম। ছোট ছোট ফুল হয়, দেখতে অনেকটা সবেদা গাছের মতন। আর এই দেখুন, লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়েছে। কাকিমা তাই বলছে লঙ্কা হবে কিনা জানি না, গাছগুলো দেখে খুব ভালো লাগছে। এই গাছগুলো তো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, জলও দিতে হবে।
এই হলো বাঁকি, জানেন তো গ্রামে এগুলো মানে বর্ষাকালে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। দেখুন কি অবস্থা, গ্যারেজে গাড়ি, সঙ্গে বাঁকি, এটা আমাদের গ্রামের ভাষায় বাঁকি বলে। আর এই দেখুন আসল লাইব্রেরি, দেখুন লোকে জিনিসপত্র এখানে শোপিস সাজিয়ে গুছিয়ে রাখে, এখানে সব বই, এদিকে দেখুন বই, যেদিকে দেখবেন বই, বই ছাড়া আর বাড়িতে কিছু নয়। এই দেখুন বই ছড়ানো, সারাক্ষণ পড়াশুনো এখানে। এই দেখুন না, ওপরেও বই, সব বই, দেখুন বই কোথায় কোথায় রাখা। কাকিমা তাই বলছে কোনো রকম আমি একটু বলে দুটো জায়গায় একটু পেয়েছি নিজের জন্য রাখার, যেখানে তাকাবেন সেখানেই বই। আর এই কাকু এসে গেছেন, এই সমস্ত বইয়ের মালিক যিনি, ইনি হলেন সেই কাকু। কাকু পেশায় একজন স্কুল টিচার। দেখুন কাকিমা শুধু কাকুর বইয়ের কালেকশনই আমাদের দেখিয়ে যাচ্ছে। এই রুমটা হলো দিদার রুম। আমি এই বাড়িতে এসে যেটা মিস করছি, দিদার হাতের আচার। আমি আগে লাস্টবার যখন এসেছিলাম দিদার হাতে আচার খেয়েছিলাম। আর এই দেখুন ছোট কাকিমা আমাদের আলু দিচ্ছে, ক্ষেত থেকে তুলে এই ছোট ছোট আলু দিচ্ছে যাতে আলুর দম খাই। আর এই হলো ভাইয়েদের এক্সারসাইজ। কেউ এখানে থাকে না, সব পড়াশোনার জন্য কলকাতাতে থাকে। তো কাকুর বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন নিজেদের বাড়ির দিকে রওনা দিলাম। জায়গাটা দেখেই হঠাৎ করে সোনাঝুরির কথা মনে পড়লো। জানেন এই রাস্তায় যেতে যেতে না মানে অনেক এরকম মন্দির দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে, মাঝে মাঝে একটা একটা বড় বড় মন্দির। অবশেষে চলে এলাম বাড়িতে। এসে এখন সব জিনিসপত্রগুলো নিয়ে নেই। আর রাই তো ঘুমিয়েই পড়েছে, ওর টোটোতে আস্তে আস্তে ঘুমিয়ে। দেখুন ফুলের বাগানগুলোও কি সুন্দর, কাকিমা না খুব ফুলের বাগান করে প্রত্যেক বছর। এই দেখুন আর মা এসে আগে দাদুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর আমি চারদিকে ঘুরে ঘুরে দেখছি, কত বছর পর এলাম। এই নিচে এই একটা রুম, তো এখন জিনিসপত্রগুলো ওপরে রেখে আসি। এই হলো তোমার অরিজিনাল শ্বশুর বাড়ি। চলে গেছে কাকার কাছে, কাকার কাছে ব্রজ কাকুর বাবা। একটা রুমে আমরা থাকবো, একটা রুমে মা বাবারা থাকবে, খুব কাছের। ঘুরে ঘুরে এখন ওকে কাকুর বাড়িটা দেখাচ্ছি। এই যে দেখেছো। আর দেখুন দুপুরে খেতে রেস্ট নিয়ে রাই দাদুর সঙ্গে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন অবস্থা রায়ের। এইটা বাবা কিরকম হাঁটছে দেখুন, খালি পায়ে চলে যাচ্ছে নাকি ও। এই ডগি আসছে, ডগি আসছে। দেখুন রায়ের অবস্থা একবার আপনারা। কুকুরের লেজ ধরে টানে, এই দেখে দেখুন দেখুন। আর এখানে মা ওর সঙ্গে আমার কাকিমার আলাপ করাচ্ছে। আসলে মায়ের সঙ্গে আলাপ হয়ে গেছে, ও তো এসে কাজ করছিল অফিসে, দুপুরে লাঞ্চও করেনি। আর এই যে ইনি হলেন আমার ছোট কাকু।
এই এই দুটো বাড়ি নতুন করে রেনোভেট হচ্ছে, আমার ছোট কাকুর আর ওই দিকের বাড়িটা বড় কাকুর। তাই পুরনো বাড়ি ভেঙে আবার নতুন করে বাড়ি হচ্ছে, তো সব কিছু একটু অগোছালো হয়ে আছে। দেখুন ক্ষেতের কত কুমড়ো, এখানে যা আছে বিক্রি করেছে, আরো মাঠের তো মানে ক্ষেতে প্রচুর কুমড়ো আছে। তো আমরা এখন একটু বাগান ক্ষেতের দিকেই যাচ্ছি, যেখানে সবজি চাষ হয়। রায়কে দিদু নিতে চাইছে, ও গেল না। আর এই দেখুন খেসারি বলে না, খেসারির ডাল, এই খেসারির গাছ। এগুলো এগুলো কাঁচা অবস্থায় খেতে খুব টেস্টি, কিন্তু এটা নরম, ছোট ছোট ফুলও এখনো হয়ে আছে, পুষ্ট হয়নি। আর আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। দেখুন না, মায়ের থেকে মাসি কত বেশি কেয়ার। আর এই দেখুন গ্রামের মেয়ে বিয়ে করেই প্রথম খেসারির কড়াই খাচ্ছে এভাবে কাঁচা অবস্থায়। আর দেখুন সূর্যটার রং, দুই দিকে খেসারি বাগান এভাবে অনেক দিন পর দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। দেখুন আমি কত গাছ তুলে নিয়েছি। আর এই দেখুন কত কুমড়ো হয়েছে। এইটাও লঙ্কা বাগান। আমরা সবাই মিলে একটু ছবিও তুলে নিলাম। এবার বাড়ি ফিরে সব সন্ধেবেলা স্ন্যাক্স খেতে শুরু করেছে। আজকে দুপুরে এসে বাড়ির নতুন জামাই ফার্স্ট টাইম এসে লাঞ্চ করেনি, অফিসের কাজের চাপে। তাই সন্ধেবেলা পেঁয়াজি, মুড়ি, পাঁপড় এইসবই খাচ্ছে, বেগুনি। কি অবস্থা ভাবুন, প্রথম দিন শ্বশুরবাড়ি এলো কিন্তু লাঞ্চ করার টাইম পেল না। তো স্ন্যাক্স করে সবাই একসঙ্গে বাজারে চলে এসেছি। একদম বাড়ির পাশেই বাজার আমাদের, মানে আমাদের মেদিনীপুরে বাড়ির থেকে এখানে হাতের কাছে সব কিছুই পাওয়া যায় গঙ্গাসাগরের বাড়িতে। মেদিনীপুরে সব কিছু অনেক দূর দূর যেতে হয়। আর এই হলো বাজারের মা কালীর মন্দির। মা তাই ঘুরে ঘুরে দেখছে গ্রামের বাজারগুলো কিরকম হয়। মায়ের কাছে তো এটা ফার্স্ট টাইম, মানে এরকম গ্রামের বাজারে যাওয়া। আমি আর বেশি সময় থাকছি না, আমি এবার বাড়ি চলে যাচ্ছি, কারণ পুচকু ঘুম থেকে উঠে পড়েছে। তাই বোন ফোন করলো, আমি চলে যাব। তো ওরা এখন ঘুরুক, আর তত সময় আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে।